মোহাম্মদ জাকির নায়েক এদেশে না আসলে কিছু হবে না, কিন্তু এই দেশের মানুষ ক্ষতি হবে। বাংলাদেশে যদি অন্যান্য প্রধানমন্ত্রী আসতে পারে যাদের অনেক বড় সিকিউরিটির প্রয়োজন আছে, বাংলাদেশে যদি বড় বড় গায়করা আসতে পারে, বিভিন্ন রাষ্ট্রের নায়িকারা যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে একজন ইসলামিক স্কলার ওনাকে কি সিকিউরিটি দেওয়ার, ওনার সেফটি নিশ্চিত করা বাংলাদেশ সরকার কি ব্যর্থ এক্ষেত্রে? আমরা তো বিশ্বাস করেছি যে শেখ হাসিনা হয়তো বা ভারতের গোলামি করেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখনো ভারতের গোলাম হয়ে রয়েছে? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেটা আমরা চেয়েছি, তার মূল টার্গেট ছিল যে আমরা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করব এবং বহির্বিশ্বের প্রভাব থেকে, বিশেষ করে দাদা বাবুদের প্রভাব থেকে আমাদের দেশকে আমরা মুক্ত রাখবো। এক কথায় চলে, বাংলাদেশ যেন ভারতের অঙ্গরাজ্য বা তাদের কথা মতো যেন কখনোই না চলে। আপনারা জানেন যে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের পক্ষে ভারত যতগুলো ভালো কাজ করেছে তার পিছনে সবগুলো স্বার্থ নিহিত ছিল, কিন্তু শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন বাংলাদেশ দিন দিন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার উপক্রম হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছি সর্বপ্রথম আমরা আর্থিকভাবে যদিও অত বেশি স্বাবলম্বী না হব যতটা আমেরিকা, ইউরোপ বা অন্যান্য রাষ্ট্র হয়েছে, কিন্তু আমাদের মূল টার্গেটটা ছিল যেন আমরা আমাদের বাংলাদেশটা নিজেদের মতো করে সাজাতে পারি। কিন্তু আজকে যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, এক্ষেত্রে আমরা পুরাপুরিভাবে ব্যর্থ হয়েছি। তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে বাংলাদেশে বর্তমান বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ জাকির নায়েককে বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে না আসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ জাকির নায়েক এদেশে না আসলে কিছু হবে না, কিন্তু এই দেশের মানুষ ক্ষতি হবে। কিন্তু বাংলাদেশ যে এখনো আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারেনি, তার সিদ্ধান্ত সে নিতে পারছে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গতকালের এই সিদ্ধান্ত। যদি বাংলাদেশে যদি আধিপত্যবাদ থেকে মুক্ত হতোই, তাহলে কেন বাংলাদেশে যদি অন্যান্য প্রধানমন্ত্রী আসতে পারে যাদের অনেক বড় সিকিউরিটির প্রয়োজন আছে, বাংলাদেশে যদি বড় বড় গায়করা আসতে পারে, বিভিন্ন রাষ্ট্রের নায়িকারা যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে একজন ইসলামিক স্কলার ওনাকে কি সিকিউরিটি দেওয়ার, ওনার সেফটি নিশ্চিত করা বাংলাদেশ সরকার কি ব্যর্থ এক্ষেত্রে? তাহলে আমরা কেন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তাদেরকে কেন আমরা এরকম পুষে এরকম পালছি? এটা প্রথম কোশ্চেন। এবং আমরা কেন অন্যের কথায় আমাদের নিজেদের স্বকীয়তাকে আমরা নষ্ট করছি? আমরা তো বিশ্বাস করেছি যে শেখ হাসিনা হয়তো বা ভারতের গোলামি করেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখনো ভারতের গোলাম হয়ে রয়েছে? তিনি কেন এই সিদ্ধান্ত নিতে এখনো তিনি কেন ব্যর্থ হয়েছে?